2019-এর পর আবারও 2024-এ দেওয়া হলো ভারতরত্ন পুরস্কার। তুমি কি জানো 2024-এ কারা কারা বা কে কে এই ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? বা তুমি কি জানো এমন কোন ব্যক্তি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েও সেটাকে আবার ফিরিয়ে দিয়েছেন? বা ভারতের প্রথম কোন মহিলা এই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? বা প্রথমবার কবে দেওয়া হয়েছিল মরণোত্তর ভারতরত্ন পুরস্কার? তো এই সব প্রশ্নগুলো যদি তুমি না জানো তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য। আজকে আমাদের হবে ভারতরত্ন পুরস্কার থেকে টপ বাছাই করা সেরা এবং পরীক্ষায় আসার মতন 40টা প্রশ্ন। তোমাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজকের যে ক্লাসটা আমরা করব সেই ক্লাস থেকে তোমাদের 101% কমন আসতে চলেছে আগামী যে কোনো পরীক্ষায়, কারণ এটা একটা মোস্ট 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 ইম্পর্টেন্ট টপিক। আর আমি প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বাছাই করে রেখেছি, একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি। তো চলো আজকে ক্লাস শুরু করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। দেখো তাহলে আমরা প্রথমে কি করব, কিছু ভূমিকা দেখে নেবো ভারতরত্ন নিয়ে, কিছু প্রথমে তথ্য দেখে নেবো, তারপরে এক এক করে আমরা কোয়েশ্চেন করতে থাকবো। এর মাধ্যমেই কিন্তু আমরা অনেক কোয়েশ্চেন তোমাদের অলরেডি কভার হয়ে যাচ্ছে। তো দেখো প্রথম পয়েন্ট কি বলেছে, যেমনটা আমরা অলরেডি দেখলাম যে ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। যে কোনো ক্ষেত্রে অসামান্য সার্ভিসের জন্য বা তার কৃতিত্বের জন্য যে কোনো ব্যক্তির এই পুরস্কার কিন্তু দেওয়া যেতে পারে, কোনো স্পেসিফিক কোনো ফিল্ড নেই, যে কোনো ক্ষেত্রে কিন্তু দেওয়া যেতে পারে। আর এটা জাতি, ধর্ম, বর্ণ, কাজ আহ, সব নির্বিশেষে কিন্তু দেওয়া হয়, যে কোনো ব্যক্তি কিন্তু পেতে পারে। নেক্সট দেখো এই পুরস্কারটি এখানে একটু মিস্টেক হবে, এটা হবে 1954 সাল 1954-এ এই পুরস্কারটা কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু শুরু করেছিলেন। এবং দেখো প্রথম দিকে না এই পুরস্কারটা মরণোত্তর দেওয়া হতো না, মানে প্রথম যখন শুরু হলো সেই সময় মরণোত্তর বা পোস্টথমাসলি যাকে বলা হয়, মানে যেই ব্যক্তি গত হয়ে গেছেন বা যিনি মারা গেছেন তাকে দেওয়া হতো না। কিন্তু পরবর্তীকালে 1955 থেকে কিন্তু মরণোত্তর এই পুরস্কারটা দেওয়া শুরু হলো, অর্থাৎ পোস্টথমাসলি কিন্তু এই পুরস্কারটা দেওয়া শুরু হলো। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি, দেখো 1954 সালে এই পুরস্কারটা প্রথম স্টার্ট হলো, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় যদি জানতে চাই যে মরণোত্তর কবে দিয়ে স্টার্ট হয়েছে, পোস্টথমাসলি কবে দিয়ে স্টার্ট হয়েছে, সঠিক উত্তর হবে 1955। ঠিক আছে। নেক্সট দেখো দেখো এই পুরস্কারের অধীনে কোনো পরিমাণ দেওয়া হয় না, মানে কোন রকমের অর্থ টাকা পয়সা দেওয়া হয় না। কিন্তু দেখো অর্থ টাকা পয়সা কিচ্ছু না এই পুরস্কারটার সামনে। এই যে দেখতে পাচ্ছ তোমাদের সামনে রাখা এই ছবিটা, কারণ হচ্ছে এটা হচ্ছে ভারতবর্ষের, এই এত বড় বৃহৎ আকারের ভারতবর্ষ দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এটা প্রাইসলেস পুরস্কার বলতে পারো, এর কোনো ভ্যালু মানে এর সাথে তুলনা করা যায় না, বা এর অর্থ এর কাছে কিছুই নয় এই পুরস্কারটার সামনে। তাই এর সাথে কিন্তু কোনো রকমের টাকা বা অর্থ পরিমাণ দেওয়া হয় না, এবং এই পুরস্কারটা কিন্তু নির্দিষ্ট বছরে বা এক বছরে সর্বাধিক 3জনকে দেওয়া যেতে পারে। 3জন কিন্তু সর্বাধিক এই পুরস্কারটা পেতে পারে। এই পয়েন্টগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রতীক। কি প্রতীক বা কি সিম্বল রয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা রয়েছে। দেখো এইখানে রয়েছে ভারতরত্ন লেখা, এটা হচ্ছে দেবনাগরী লিপিতে লেখা, এবং তার উপরে একটা কিসের ছবি, এটা সূর্যের একটা ছবি। তাছাড়া আর একটা উল্টো যে সাইডটা, সেই উল্টো সাইডে রয়েছে একটা অশোক স্তম্ভ। এবং তোমরা এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অশ্বত্থ পাতা। ঠিক আছে, অশ্বত্থ গাছের যে পাতা, সেই পাতার উপরে কিন্তু এই সিম্বলটা বানানো, এবং এটাই হচ্ছে ভারতরত্ন পুরস্কার, একটা মেডেলের মতন বলতে পারো। ঠিক আছে, বোঝা গেল। এই বছর কে কে পেয়েছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা 100% জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তার কারণ দেখো তোমাদের আমি বলে দিই 100% জিজ্ঞেস করার কারণ কি। দেখো এটা লাস্ট দেওয়া হয়েছিল 2019-এ, তারপরে গ্যাপ ছিল, এবং এই বছর কিন্তু আবার দেওয়া হলো। ঠিক আছে, আমরা দেখবো লাস্ট কে পেয়েছিল, কে পেয়েছিলেন, কে পাননি, এরকম সব আমরা দেখবো। তোমরা আপাতত মনে রাখো 2024-এ কিন্তু আবার দেওয়া হলো 2019-এর পরে। এবছর কে কে পেয়েছেন নামগুলো একটু দেখে নিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2জন ব্যক্তি কিন্তু পেয়েছেন। কে পেয়েছেন দেখো, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে কর্পূর ঠাকুর। ঠিক আছে, কর্পূর ঠাকুর। এবং বিজেপির প্রবীণ নেতা LK আডবাণী দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, এর নাম দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন হচ্ছেন, আমার সাথে তোমরা বলো, একজন হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূর ঠাকুর, আরেকজন হচ্ছেন LK আডবাণী। এবং এই কর্পূর ঠাকুর ইনি কিন্তু মরণোত্তর পেয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু এখন বর্তমানে বেঁচে নেই। তিনি কিন্তু এই পোস্ট থমাসলি এই পুরস্কারটা পেয়েছেন। ভেরি 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 ইম্পর্টেন্ট, এই নাম দুটো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা একের পর এক কোয়েশ্চেন করব। আমরা কিন্তু 35টা প্লাস কোয়েশ্চেন করব, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট। আর আমরা একদম শুরু থেকে, যবে শুরু হয়েছিল ভারততত্ত্ব
তারপর থেকে ঠিক আজকের বা এবছর অবধি যতগুলো ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, যেগুলো বারংবার রিপিট করেছে পরীক্ষায়, সেগুলো কিন্তু আবার দেখবো। একদম শেষ অবধি ক্লাসটা করো, তোমাদের কিন্তু অনেক 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 হেল্প হতে চলেছে। তো দেখো, প্রথম প্রশ্ন তোমরা নিজেরা আনসার করার চেষ্টা করো, কারণ আমি কিন্তু অনেক কিছুই এর আগে কভার করলাম, সেগুলো কিন্তু প্রশ্ন উত্তর ফরম্যাটেও রয়েছে। দেখো, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? খুব স্বাভাবিকভাবেই ভারতরত্ন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্রথম কবে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, তোমাদের আমি সালটা অলরেডি বললাম, 1954। এবার দেখো, তাছাড়া এই যে ডেটটা মনে রাখবে, 2 জানুয়ারি 2154, এই ডেটে কিন্তু দেওয়া হয়েছিল প্রথমবারের জন্য ভারতরত্ন পুরস্কার। কে দিয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে, আমাদের প্রথম যিনি রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে দেশের সর্বোচ্চ ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? যেমনটা আমরা আলোচনা করলাম, লাল কৃষ্ণ আডবাণী এবং কর্পূরী ঠাকুর। তোমার জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দিই, দারুণ ইম্পর্টেন্ট হোমওয়ার্ক, আমি অলরেডি আগের ক্লাসে করিয়েছি। এই যে কর্পূরী ঠাকুর, অর্থাৎ বিহারের যে প্রাক্তন সিএম, ইনি কিন্তু রিসেন্টলি আরো একটা পুরস্কার পেয়েছেন, আরো একটা প্রাইজ পেয়েছেন বা পুরস্কার পেয়েছেন। সেটাও কিন্তু দেশের একটা খুব নামকরা এবং বিখ্যাত পুরস্কার, আমি কিন্তু অলরেডি কভার করেছি। তোমাদের একটা ছোট্ট কাজ দিয়ে দিই, যে তোমরা কিন্তু প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো, কমেন্টে গিয়ে লেখো যে এই 2024-এ এই কর্পূরী ঠাকুর ইনি আর কোন পুরস্কার পেলেন রিসেন্টলি, এনাকে কিন্তু দেওয়া হয়েছে, পোস্টহামাসলি দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখে নি। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের আরেকবার ছোট্ট করে মনে করিয়ে দিয়ে, দেখো এই যে পিডিএফটা, গোটা পিডিএফটা সম্পূর্ণ ফ্রিলি অ্যাভেলেবেল তোমাদের জন্য রয়েছে আমাদের ইওর স্টাডি অ্যাপে। আর তোমরা কিন্তু দেখে নাও যে প্রিভিয়াস যত ক্লাস হয়েছে প্রত্যেকটা পিডিএফ কিন্তু রেগুলারলি আপলোড হয়ে যায় তোমাদের সুবিধার্থে, তোমাদের পরীক্ষার আগে রিভিশন করার সুবিধার্থে। তাছাড়া তোমরা জানোই আমাদের কিন্তু বিভিন্ন কোর্স অলরেডি লঞ্চ আছে, আমাদের সামনে অনেক কিন্তু পরীক্ষা আসছে। আর এই পরীক্ষাগুলো যদি তোমাকে একটা চাকরি পেতে হয়, একটা এক্সাম ক্লিয়ার করে একটা সরকারি স্ট্যাম্প নিজের নামের পাশে লাগাতে হয়, তাহলে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনা করতে গেলে কিন্তু তুমি যদি চাও আমাদের হেল্প নেবে, আমাদের সাহায্য নেবে, তোমাদের ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের সাহায্য তোমাদের সাথে আছে, আমাদের পুরো টিম মিলে তোমাদের গাইড করবে। তোমরা যারা একদম বিগিনার আছো, কিচ্ছু জানো না বোঝো না, তোমাদেরও কিন্তু অনেক হেল্প হবে। তাই অবশ্যই যারা চাইছো এই সাপোর্টটা, হেল্পটা নিতে, তারা কিন্তু আমাদের কোর্সের ব্যাপারে বিস্তারিত জেনে নিতে পারো নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে, এবং তার মাধ্যমে তোমরা জয়েন করে আমাদের সাহায্যের হাতটা কিন্তু নিতে পারো। আমরা তোমাদের সাথে সবসময় আছি। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কোন প্রাক্তন বিজেপির প্রবীণ ব্যক্তিকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন 2024 দেওয়া হয়েছে? কাকে দেওয়া হয়েছে? এল.কে আডবাণী, ঠিক আছে, লালকৃষ্ণ আডবাণীকে কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট দেখো, বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? আমরা দেখলাম কর্পূরী ঠাকুর। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা একটু গন্ডগোল আছে। ভারতরত্ন কাকে দেওয়া হয় না, ভারতরত্ন হবে কোয়েশ্চেনটা যে ভারতরত্ন কার দ্বারা দেওয়া হয়, অর্থাৎ কে ভারতরত্ন দেন? এটা হবে ভারতের প্রেসিডেন্ট, ঠিক আছে, ভারতের যিনি রাষ্ট্রপতি তিনি কিন্তু এই ভারতরত্ন দিয়ে থাকেন। যেমন আমরা দেখলাম প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন, তিনি কিন্তু ভারতরত্ন দিয়েছিলেন। প্রথম কারা কারা পেয়েছিলেন আমরা প্রত্যেকটা জিনিস দেখবো। দেখো, প্রথম ভারতরত্ন পুরস্কার দিয়ে বা কাকে দেওয়া হয়েছিল বা কাকে দিয়ে সম্মানিত করা হয়েছিল, দেখো এই নাম তিনটে ভেরি 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 ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে। চন্দ্রশেখর ভেঙ্কটরমনকে দেওয়া হয়েছিল। তাছাড়া হচ্ছে চক্রবর্তী রাজাগোপালচারী, ইনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং তাছাড়া সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই তিন ব্যক্তিকে প্রথমবার কিন্তু বা প্রথম ভারতরত্ন পুরস্কারটা দেওয়া হয়েছিল কত সালে? 1954-এ। ঠিক আছে, কে দিয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ দিয়েছিলেন। দেখো এই ফ্যাক্ট অ্যান্ড ফিগার গুলো বহুবার রিপিটেড কোশ্চেন, এবং এবছর যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, এইটুকুনি আমার গ্যারান্টি। নেক্সট দেখো, কে 2 জানুয়ারি 1954 সালে ভারতরত্ন পুরস্কার প্রতিষ্ঠা করেন? কে করেন? এই যে আমাদের প্রথম যিনি রাষ্ট্রপতি, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 2024 সালের মধ্যে কতজন রাষ্ট্রপতিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি 4টে স্টার করে দিলাম, 4টে স্টার করলাম, তোমরা কিন্তু মাথায় বসিয়ে নাও। টোটাল 6 জনকে দেওয়া হয়েছে, এখন অব্দি 6 জন রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে ভারতরত্ন। ঠিক আছে, তাহলে নামগুলো একটু দেখিনি। দেখো, প্রথম দেওয়া হয়েছিল কাকে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। তারপরে 2019-এ লাস্ট বার দেওয়া হলো প্রণব মুখার্জিকে। তাছাড়া ভিভি গিরিকে, জাকির হুসেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ডক্টর এপিজে আব্দুল কালাম। এই 6 জন রাষ্ট্রপতিকে, কথাটা শোনো, 6 জন রাষ্ট্রপতিকে আজ অব্দি কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। কাকে কাকে? চলো আমার সাথে রিভাইজ করো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, প্রণব মুখার্জি, ভিভি গিরি, জাকির হুসেন
এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তাছাড়া ডক্টর এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 6 নাম্বারটা মনে রাখবে এবং এদের নামও কিন্তু মনে রাখতে হবে, এনাদের নাম। ঠিক আছে, নেক্সট দেখো, কার দ্বারা প্রথমবার ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? স্বাভাবিকভাবেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ দ্বারা কিন্তু দেওয়া হয়েছিল এই ভারতরত্ন পুরস্কার। নেক্সট দেখো, ভারতরত্ন পুরস্কারের আকার কত বা আকার কি বা দেখতে কেমন? ঠিক আছে, এটা হচ্ছে অশ্বত্থ পাতার মতন, অশ্বত্থ পাতার উপরে এই চিহ্নগুলো থাকে, যেমনটা তোমাদের বললাম। নেক্সট দেখো, এই কোয়েশ্চেনটা অলরেডি বহুবার রিপিটেড প্রশ্ন, বহুবার রিপিটেড প্রশ্ন। ভারতরত্ন প্রাপ্ত সর্বকনিষ্ঠ অর্থাৎ ইয়াংগেস্ট ব্যক্তি কে ছিলেন? ঠিক আছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ গড অফ ক্রিকেট, ঠিক আছে, মাস্টার ব্লাস্টার অর্থাৎ সচিন তেন্ডুলকার হচ্ছেন প্রথম কনিষ্ঠতম ব্যক্তি। ঠিক আছে, মানে হচ্ছে সব থেকে ইয়াংগেস্ট যে পার্সন যাকে দেওয়া হয়েছিল এই ভারতরত্ন পুরস্কার। তাছাড়া দেখো আরো একটা কোয়েশ্চেন আছে, ক্রীড়া জগতের প্রথম ব্যক্তি যিনি ভারতরত্ন পেয়েছেন, ক্রীড়া জগতের মানে স্পোর্টসের দুনিয়ার প্রথম ব্যক্তি হচ্ছেন সচিন তেন্ডুলকার, ইয়াংগেস্ট ভারতরত্ন প্রাপক, ইনি কিন্তু ক্রীড়া জগতের প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ডই বলতে পারো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতরত্ন প্রাপ্ত প্রথম বিজ্ঞানীকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রথম বিজ্ঞানী সিভি রামান। ঠিক আছে, সিভি রামান আমরা দেখলাম ইনি কিন্তু প্রথম 3 জনের মধ্যে একজন যাকে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। নেক্সট দেখো, এক বছরে সর্বোচ্চ কতজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া যেতে পারে? 3 জনকে কিন্তু সর্বোচ্চ দেওয়া যেতে পারে। নেক্সট দেখো, কাকে ভারতরত্ন দেওয়া উচিত? এটা কে সুপারিশ করেন? আমাদের প্রধানমন্ত্রী বা যেই প্রধানমন্ত্রী থাকেন তিনি কিন্তু এটা সুপারিশ করে থাকেন যে ভারতরত্ন কাকে দেওয়া উচিত, অর্থাৎ বর্তমানে যে ভারতরত্ন পুরস্কারগুলো দেওয়া হচ্ছে সেটা সাজেশন বা সেটা সুপারিশ কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং করছেন। নেক্সট দেখো, ভারতরত্ন পুরস্কার কোন রঙের ফিতায় পরা হয়? অর্থাৎ এই ভারতরত্ন যে মেডেলটা আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে যে ফিতে দিয়ে বাঁধা থাকে বা রিবনটা বাঁধা থাকে এটা কোন রঙের হয়? এটা কিন্তু সাদা রঙের হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা 3 স্টার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীতজ্ঞ কে, অর্থাৎ ফার্স্ট মিউজিশিয়ান কে? দেখো প্রথম ফার্স্ট মিউজিশিয়ান, মহিলা মিউজিশিয়ান, তিনি হচ্ছেন দেখো এম এস সুব্বালক্ষ্মী। এম এস সুব্বালক্ষ্মী ইনি হচ্ছেন প্রথম ভারতরত্ন প্রাপ্ত মহিলা মিউজিশিয়ান। ঠিক আছে, এবং দেখো তিনি আর কোন কোন পুরস্কার পেয়েছেন, এ দেখো আমাদের এসএসসিতে এই প্রশ্ন এই টাইপের প্রশ্নের একটা দারুণ একটা ডিমান্ড আছে বলতে পারো, যে এরকম একজন ব্যক্তির নাম দিয়ে দেবে এবং বলবে তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন বা এর মধ্যে কোন পুরস্কারটা পাননি বা কোন সালে এই পুরস্কারটা তিনি পেয়েছেন। দেখো পদ্মভূষণ তিনি পেয়েছেন 1954-এ, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন 1956-এ, র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন 1974-এ, পদ্মবিভূষণ পেয়েছেন 1975-এ এবং কৈলাস সম্মান পেয়েছেন 1988-এ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, 3 স্টার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, কোন দুই অনাগরিককে ভারতরত্ন দেওয়া হয়েছে? অর্থাৎ নন সিটিজেন যারা তাদের কাদের কাদের দেওয়া হয়েছে? এক হচ্ছে খান আব্দুল গফর খানকে এবং নেলসন ম্যান্ডেলাকে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো বারংবার রিপিট করে, বিভিন্ন এক্সামে ঘুরিয়ে ফিরে রিপিট করে। আর তাছাড়া এই নেলসন ম্যান্ডেলা এনাকে কিন্তু কি বলা হয়? এনাকে গান্ধী অফ সাউথ আফ্রিকাও কিন্তু বলা হয়। ঠিক আছে, গান্ধী অফ সাউথ আফ্রিকা কাকে বলা হয়? নেলসন ম্যান্ডেলাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এই দুজন কিন্তু পেয়েছেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতরত্ন প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে? বুঝতে পারছো কোয়েশ্চেনটার গুরুত্ব, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ভারতীয় মহিলা যিনি এই ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, আয়রন লেডি অফ ইন্ডিয়া। তিনি কিন্তু প্রথম মহিলা ভারতরত্ন প্রাপ্ত মহিলা বলতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্রথমবার মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কাকে দেওয়া হয়েছে দেখো, ছবি দেখে তোমরা বুঝতেই পারছো, লাল বাহাদুর শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রীজি এনাকে দেওয়া হয়েছে প্রথমবার মরণোত্তর এই ভারতরত্ন পুরস্কার। নেক্সট দেখো, 1987 সালে ভারতরত্ন প্রাপ্ত প্রথম বিদেশি কে ছিলেন? দেখো এই কোয়েশ্চেনটা আমরা দেখলাম কিন্তু এটা একটু অন্যভাবে কোয়েশ্চেনটা। প্রথমত আমরা বুঝতে পারছি 1927 সালে একজন ফরেনার পেয়েছেন। ঠিক আছে, একজন ফরেনার পেয়েছেন এবং ইনি হচ্ছেন ফার্স্ট এমন ফরেনার যিনি পেয়েছিলেন, তিনি হচ্ছেন খান আব্দুল গফর খান। ঠিক আছে, তাহলে দ্বিতীয় কি হবে? 1990 সালে পেয়েছেন এই নেলসন ম্যান্ডেলা, গান্ধী অফ সাউথ আফ্রিকা। ঠিক আছে, নেক্সট দেখো, এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। দেখো মরণোত্তর ভারতরত্ন প্রাপ্ত প্রথম মহিলা কে?
অরুণা আসাফ আলী, তোমরা যারা ইতিহাস ঠিকঠাক পড়েছো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, সেই সময় তোমরা নিশ্চয়ই দেখেছো, যখন তোমরা যখন ইতিহাস পড়বে তোমরা দেখতে পাবে যে অরুণা আসাফ আলী, তখন কিন্তু আমরা দেখতে পাই তার যে অবদান। যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ হলো সেই সময় কি হলো, যত সেই সময়কার যত বলিয়ান নেতা, যেমন আমাদের গান্ধীজি থেকে শুরু করে জওয়াহরলাল নেহরু, সবাইকে অ্যারেস্ট করে নিল কে? ব্রিটিশ। কিন্তু সেই সময় এই অরুণা আসাফ আলী তিনি কিন্তু ভারতের ঝান্ডা উঠিয়ে এই কুইট ইন্ডিয়া মুভমেন্টকে বা ভারত ছাড়ো আন্দোলনকে সম্পূর্ণ করেছিলেন। তো তাই কিন্তু মানে তার একটা বিরাট বড় অবদান রয়েছে আমাদের এই ভারতের স্বাধীনতা সংগ্রামে, এবং তিনি কিন্তু পেয়েছেন 1997-এ ভারতরত্ন পুরস্কার। খুব ইম্পর্টেন্ট, ইতিহাস পড়লে দেখবে লিঙ্ক পাবে তোমরা খুঁজে এগুলোর সাথে। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট এইটা, যেমনটা তোমাদের বললাম 2019 সালে লাস্ট দেওয়া হয়েছিল, এবছর আবার দেওয়া হচ্ছে 2024-এ। মাঝে বুঝতেই পারছো করোনা গেছে, আরো বিভিন্ন রকম বিপত্তি গেছে, এখন কিন্তু আবারও দেশ নর্মাল, এখন কিন্তু আবার দেওয়া হয়েছে। তাহলে কাকে কাকে দেওয়া হয়েছিল? প্রণব মুখার্জিকে, ভূপেন হাজারিকা মরণোত্তর দেওয়া হয়েছিল, এবং নানাজি দেশমুখকে দেওয়া হয়েছিল। তো তিনজন কিন্তু পেয়েছিলেন 2019 সালে। তার মধ্যে আমাদের আমরা দেখলাম 6জন কিন্তু রাষ্ট্রপতি পেয়েছেন এই পুরস্কারটা, তার মধ্যে 6 নম্বর রাষ্ট্রপতি যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের বাঙালির গর্ব প্রণব মুখার্জি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতরত্ন প্রাপ্ত প্রথম শিল্পপতি কে? ভেরি ইম্পর্টেন্ট, JRD টাটা। ঠিক আছে, JRD টাটা 1992-তে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, এবং তিনি হচ্ছেন প্রথম শিল্পপতি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যিনি এই পুরস্কারটা পেয়েছিলেন। তাছাড়া দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী যে ভারতরত্ন পান তিনি কে? তিনি হচ্ছেন জওহরলাল নেহরু। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মরণোত্তর ভারতরত্ন দেওয়া শুরু হয় কবে থেকে? 1954-এ স্টার্ট হয়, 1955-এ প্রথম মরণোত্তর দেওয়া হয়, অর্থাৎ পোস্টমোস্টলি দেওয়া হয়। এই নাম এবং ডেট প্রত্যেকটা কিন্তু মনে রাখো, পরীক্ষায় আজ না হোক, কাল না হোক, 2 বছর পরে হোক, তোমাদের এগুলো আসবেই, এতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা ফ্যাক্ট। নেক্সট দেখো, কোন বছর সংশোধনীর পর ভারতরত্ন পুরস্কার প্রদানের জন্য কোনো নির্দিষ্ট ক্ষেত্র নির্ধারণ করা হয় না? মানে এখন যেমনটা তোমাদের বললাম যে কোনো ক্ষেত্র থেকে যে কোনো ব্যক্তি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেতে পারেন। তো সেই যে জিনিসটা ঠিক হয়েছিল, নির্ধারণ করা ছিল 2011 সালে সংশোধনীর পর থেকে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতরত্ন পুরস্কার কোথায় তৈরি হয়? ভেরি ইম্পর্টেন্ট, তুমি কি জানতে কোথায় তৈরি হয়? আমরা তো দেখতে পাচ্ছি ভারতরত্ন দেওয়া হচ্ছে, প্রত্যেক বছর দেওয়া হচ্ছে, কিন্তু এটা কিন্তু তৈরি হয় আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরে তৈরি হয় এই ভারতরত্ন পুরস্কার। খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার কারণ কি, দেখো পশ্চিমবঙ্গের পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে, তাই এগুলো কিন্তু ভুললে চলবে না। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতরত্নর সামনের অংশে কিসের চিত্র রয়েছে? কিসের চিত্র থাকে? দেখো, সূর্যের চিত্র কিন্তু থাকে। কিসের চিত্র থাকে? সূর্যের চিত্র থাকে। পেছনে কিসের থাকে? অশোক স্তম্ভ থাকে। কোন পাতার উপরে? অশ্বত্থ পাতার উপরে কিন্তু এই চিত্রটা বা এই মেডেলটা কিন্তু তৈরি করা হয়, বা সেরকম পাতার একটা ডিজাইন থাকে। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2024 সালের মধ্যে কতজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? টোটাল হবে 50 জনকে। কতজনকে? 50 জনকে দেওয়া হয়েছে। এবছর দেওয়া হলো 2 জনকে, 48 + 2 হয়ে এখন হয়ে গেছে 50। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতের একমাত্র নেতা যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়ে ভারতরত্ন পেয়েছেন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গোবিন্দ বল্লভ পন্ত তিনি হচ্ছেন একমাত্র ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এই ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। নেক্সট দেখো, এই কোশ্চেনটা কিন্তু অলরেডি বহুবার জিজ্ঞেস করে ফেলেছে, আমরা জানি লতা মঙ্গেশকরজি তিনি কিন্তু মারা গেছেন। তো তিনি মারা যাওয়ার পর থেকে কোশ্চেনটা প্রচন্ড পরিমাণে ট্রেন্ডিং হয়েছিল, মানে বহুবার, আনকাউন্টেবল, মানে এতবার জিজ্ঞেস করে ফেলেছে বিভিন্ন পরীক্ষায়, তাই আমি বলছি আবারও এটা আসতে পারে। আনকাউন্টেবল বার জিজ্ঞেস করে ফেলেছে যে লতা মঙ্গেশকর তিনি কবে পেয়েছেন ভারতরত্ন। দেখো 2001 সালে কিন্তু তিনি পেয়েছেন ভারতরত্ন পুরস্কার। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ভারতরত্ন প্রত্যাবর্তনের ঘটনা কিসের হবে না, এটা কার হবে? কার সাথে সম্পর্কিত? মানে অর্থাৎ কে ভারতরত্ন ফিরিয়ে দিয়েছেন, বুঝতে পারছো? ভারতরত্ন ফিরিয়ে দিয়েছেন, কে ফিরিয়ে দিয়েছেন? মৌলানা আবুল কালাম আজাদ। পরীক্ষায় জিজ্ঞেস করবে এগুলো। ঠিক আছে, মৌলানা আবুল কালাম আজাদ এই ভারতরত্ন কিন্তু ফিরিয়ে দিয়েছেন। ঠিক আছে, রিফিউজ করে দিয়েছেন বা রিটার্ন করে দিয়েছেন। তাহলে আমাদের শেষ হলো 35টা থেকে 40টা, অলমোস্ট 35 to 40টাই ধরে নাও একদম টপ বাছাই করা সেরা প্রশ্ন। তোমাদের আমি বলতে পারি যে এই যে কোয়েশ্চেনগুলো করলাম না, এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, একবার নয় বারংবার এসব প্রশ্ন রিপিট করে বিভিন্ন পরীক্ষায়। কারেন্ট অ্যাফেয়ার পয়েন্ট অফ ভিউ থেকে আসতে পারে, স্ট্যাটিক পয়েন্ট অফ ভিউ থেকে আসতে পারে, হিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে আসতে পারে। তাই এগুলো কিন্তু তোমাদের দেখে নেওয়া উচিত। পিডিএফটা নিয়ে নাও, তোমরা ডাউনলোড করে নেবে, নিয়ে কিন্তু অবশ্যই নিজেদের রিভিশন করো, দরকার হলে খাতায় নোটস বানাও। এবং একটা কথা মাথায় রাখতে হবে, চাকরি কিন্তু আমাদের পেতেই হবে।
জীবনে কিন্তু আমাদের নিজেদের মা বাবার মুখে হাসি ফোটাতে হবে, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। এতদিনের যে স্বপ্ন, ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখে আমরা বড় হয়েছি, সে স্বপ্ন কিন্তু পূরণ করতেই হবে, তাহলেই হবে আমাদের জীবন সার্থক। খুব ভালো থাকো সবাই, দেখা হয় পরের ক্লাসে, ততক্ষণ টাটা, বাই বাই, জয় হিন্দ, মেরা ভারত মহান।